আজ আপনাদেরকে বলবো কৈলাস পর্বতের রহস্য সম্পর্কে। কৈলাস পর্বতে বাস শিব পার্বতীর হিন্দু সনাতন বিশ্বাসী। শুধু হিন্দু ধর্ম নয়, কৈলাস বা মানসরোবর পুণ্যভূমি বলে মনে করা হয়। বুদ্ধ, জৈন ও হিন্দু ধর্ম বিশ্বাসীরাও ভৌগোলিকভাবে কৈলাস আছে তিব্বত ভূমিতে, চীন তিব্বত ভূখণ্ডে। 6টি পর্বত শ্রেণীর পদ্মফুলের পাপড়ির মতো ঘেরে রয়েছে কৈলাস পর্বত। 22,000 ফুট উচ্চতার কালো পাথরের এই পাহাড়কে প্রাচীনকাল থেকেই পৃথিবীর স্তম্ভ বলে মনে করা হয়, যা নাকি ধরে রয়েছে পৃথিবীর ভারকে। প্রচলিত বিশ্বাসে প্রমাণ পাওয়া গেছে। আধুনিক সন্ধানেও ভূবিজ্ঞানীরাও দাবি করেছেন কৈলাস শুধু পাহাড় নয়, বরং এটির অবস্থান অক্ষ বা এক্সেসের মতো। অনেকেই আবার এক ধাপ এগিয়ে মনে করেন ভিন গ্রহের মানুষ এসে বানিয়েছেন কৈলাস পাহাড় এবং এটি একটি পিরামিড। সব থেকে আশ্চর্যের বিষয় হলো কৈলাস পাহাড় এখনো কেউ জয় করতে পারেনি। বিশ্বের নানা জায়গা থেকে এসে চেষ্টা করেছে পর্বত আরোহীরা, কিন্তু এদের কারো প্রয়াস সফল হয়নি। কৈলাস থেকে গেছে অদূরাই। অথচ এই পাহাড় কিন্তু দুর্গম নয়, এর থেকে আরও দুর্গম পাহাড় জয় করেছে পর্বত আরোহীরা। কিন্তু কোনো এক রহস্যময় কারণে তাদের কাছে অজয় কৈলাস। তিব্বতে প্রচলিত প্রাচীন কিংবদন্তি হলো গুরু মিলারিপাই শুধু পা রাখতে পেরেছিলেন কৈলাসে। ফিরে এসে তিনি নিষেধ করেছিলেন এই পর্বত জয়ে যেতে, কারণ শুধুমাত্র সেই মানুষ যেতে পারবে এই কৈলাসের উদ্দেশ্যে যার গায়ে কোনো ধরনের চামড়া নেই, যে নিষ্পাপ। আধুনিক পর্বত আরোহীরা বলেছেন এই পাহাড়ে জয় করা সম্ভব নয়। কৈলাস পাহাড়ের সামনে রয়েছে মানসরোবর এবং রাক্ষসতাল। এই দুই হ্রদ এশিয়ার বেশ কিছু নদীর উৎস। 14,900 ফুট উচ্চতায় মানসরোবরের মিষ্টি জলের রহস্য প্রকৃতির আজব রহস্য। মানস ও রাক্ষস দুই হ্রদই পাশাপাশি, অথচ মানসের জল মিষ্টি ও রাক্ষসের জল নুনা। মানসরোবরের জল শান্ত, কিন্তু রাক্ষসতালের জল অশান্ত। রামায়ণে বলা হয়েছে শিবের পরম ভক্ত তপস্যা বলে সৃষ্টি করেছিলেন এই হ্রদ। কৈলাস পাহাড়ের আবহাওয়ায় নাকি এমন কিছু আছে যাতে মানুষের চেহারার বার্ধক্যের ছাপ উদ্ধৃত হয়ে উঠে। সাধারণভাবে মানুষের চুল নখ যেভাবে বাড়ে, কৈলাস পাহাড়ে অন্তত 12 ঘন্টা কাটালে নাকি এই বৃদ্ধির হার দ্বিগুণ হয়ে যায়। এই ধরনের হাজারো বিস্ময়ক ধারক ও বাহক দিয়ে আছে। দিয়ান্তে মহাদেবের নিবাস কৈলাস পর্বত। কৈলাস পর্বত মহাদেবের বাসভূমি। সেই সূত্রে ছোটবেলা থেকেই কৈলাস নামটা আমাদের সাথে পরিচিত। সেই ক্ষেত্রে এই স্থান ভ্রমণের জন্য বেশ জনপ্রিয়, কিন্তু সেখানে ভ্রমণ করা আজ অবধি কারো সম্ভব হয়নি। দীর্ঘ পাহাড় পর্বতের গা বয়ে অমরনাথ যাত্রা সম্ভব হলেও উচ্চতা বেশি থাকা মাউন্ট এভারেস্টে পা দিলেও উচ্চতা কম কৈলাস যাত্রা কারো হাতের মুঠের ব্যাপার নয়। অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। ঠিক কি কৈলাসে যেতে পারেননি কেউ? এ নিয়ে নানা মুনির নানা মত। তবে যারা কৈলাসে যাত্রা করেছিলেন তারা কিছু অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। সেইগুলি হলো: 1. কৈলাসের চূড়ার কাছাকাছি এসেই অনেককে প্রবল জ্বরের সম্মুখীন হতে হয়, আর কেউ উপরে উঠতে পারে না। 2. অনেকেই আবার মৃত্যু সম্ভাবনা ভেবে তাড়াতাড়ি নিচে নেমে আসতে বাধ্য হয়। 4. সিন্ধু শতদ্রুর মতো 4টি নদীর দ্বারা বেষ্টিত কৈলাস পর্বতকে দেখলে পিরামিড মনে হয়। অনেকে আবার এটিকে বিশ্বের সর্ববৃহৎ পিরামিড বলে মনে করেন। পিরামিডের মতো কারা, তাই হয়তো কেউ উঠতে পারেনি। 4. কৈলাস পৌঁছানোর সময় নাকি খুব তাড়াতাড়ি বয়স বেড়ে যায়। এক সাধু যিনি কৈলাস যাত্রা করার প্রতি ছিলেন, তিনি ব্যর্থ হয়েছেন এবং সঙ্গে নিয়েছেন এক নিমিষে বয়স যেন বেড়ে যাচ্ছে। শুধু তাই নয়, তখনকার সময় নাকি খুব তাড়াতাড়ি চলে। 5. অনেকে বলেন কৈলাস নাকি স্থান পরিবর্তন করে, তাই কৈলাস যাত্রা সম্ভব নয়। 6. বিজ্ঞানীরা বলেছেন কৈলাস নাকি কোনো চুম্বকীয় ক্ষেত্র নেই, যার কারণে কোনো কম্পাস কাজ করে না। 7. গড ও এভিল লিগ ঘেরে থাকায় কৈলাস যেতে পারে না কেউ। এই সমস্ত পাওয়া তথ্য কৈলাস না যেতে পারার বৈজ্ঞানিক তথ্য আজ পর্যন্ত কোনো কিছুই মিলেনি। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।